হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গত 3 সপ্তাহ তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। গলার ভয়েস শুনেই বুঝতে পারছো শরীরটা কতটা খারাপ। আজ 12ই সেপ্টেম্বর। গত 28শে আগস্ট আমার ঠাকুমা মারা যায়। 9ই সেপ্টেম্বর ঠাকুমার শ্রাদ্ধ শান্তির কাজ হয়। ওই দিন থেকেই বাড়িতে লোকজন আসা শুরু হয়। বিকেলে ছিল বাড়িতে কীর্তন আমার একটুও ভালো লাগে না, তবে ঠাকুমার শান্তির কথা ভেবে অ্যাটেন্ড করেছি। এই 15টা দিন ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করেছি ঠাকুমার আত্মার যেন শান্তি হয়। নিজের কাছের মানুষ চলে যাওয়া যে কতটা কষ্টের, যার যায় সেই বোঝে। ঠাকুমার ঘরটায় ঢুকলেই পুরনো স্মৃতিগুলো ফিরে আসছে। তবে এটাও শিখেছি, জীবন কারোর জন্য থেমে থাকে না। আমাদের প্রত্যেককেই পেছনের দিন ফেলে রেখে সামনে এগোতেই হয়। গত 11ই সেপ্টেম্বর অর্থাৎ কালকে ছিল নিয়ম ভঙ্গ। অনেক লোক এসেছিল আমাদের বাড়িতে, যদিও কালকে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তবে আজ সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়েই ভাবলাম তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করব। কালকে যারা এসেছিল অনেকেই আজকে রয়েছে, তাই বাড়িতে প্রচুর জমজমাট। তুমি কি খাচ্ছ? কি বাটার? কই দেখি দেখি, হাতে দেখা। একটুখানি বাটার ভাল লাগে? এটা বাটার। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, এদিকে তাকিয়ে শুরু কর। ক্যামেরার দিকে? হ্যাঁ। বাটার পারবো? এরকম করে? হ্যাঁ, এরকম করে পারবো না। দাঁড়া। টাকা না, তোকে আমার অডিয়েন্সে দেখাচ্ছিল, পাগল হয়ে যায়। আমার এই যে দেখছিস ডিউটি। এসাদি কয়দিন ধরে আছিস আমাদের বাড়িতে? আমি একদম যাওয়া আসা। আচ্ছা, শ্রীমতীদি কয়দিন ধরে আছিস? 8 দিন। 8 দিন। সিদিদি? আমি 2 দিন। 2 দিন। তুই তো ভিআইপি। হ্যাঁ, আমি তো ভিআইপি। সিদিদি হচ্ছে ব্যারাকপুর থেকে এসেছে আমাদের অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। ভিআইপি মানুষ। আর শ্রীমতীদি যেহেতু পাশাপাশি থাকে, এই কারণে ও 8 দিন ধরে রয়েছে আমাদের বাড়িতে। পার্মানেন্ট কাজের লোক আমাদের। টাকা দিবি? আমি কিছু বলো? আমার শীত, তুমি কয়দিন ধরে আছো সেটা বলো। আমি রবি সোম মঙ্গল তুই আমার ভিউয়ার্সদের জন্য কি বলতে চাস বল? দিদিকে সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর কি বলবো? আদর সম্পর্কে কি বলবি? ওকে বলতে দে না। আমার নাম হচ্ছে, আমার মামি রেখেছিল পাখি নামটা। হ্যাঁ, এবার তুই খুশি তোর পাখি নামে? হ্যাঁ। তোর কি আর কোনো নাম নেই? না, আমার দুটো নাম, একটা হচ্ছে পাখি, একটা হচ্ছে অয়ন্তিকা। আরিশ মেরেছে? কোথায় মেরেছে? তো ভাই তো ছোট। আচ্ছা, এইভাবে তুমি বলো, একটু বলো। আচ্ছা, আরিশ কোথায় মেরেছে আমাকে একটু দেখাও। দেখাও কোথায় মেরেছে, কোন জায়গায় মেরেছে আমাকে দেখাও। তুই কাকে মেরেছিস? কেন মেরেছিস? অপরাকে? এখানে সবাই টিভি দেখছে আর আমি এখন যাব রান্নাঘরে। আজকের মেনু কি কি? আজকের মেনু হচ্ছে ভোলা মাছ পাতা, কি মাছের পাতুরি? ভেটকি মাছের পাতুরি। আর এটা হচ্ছে পাতা রান্না করেছি, ভোলা মাছ। এটা হচ্ছে কাতলা মাছের ঝোল, আলু দিয়ে পাতলা ঝোল করেছি। হ্যাঁ, আচ্ছা। এটা আর হচ্ছে ভেটকি মাছের মাথা। এটা তো খেতে অসাধারণ লাগে, দিয়ে কাটা দিয়ে যাওয়া হয়। এটা মশলা দিয়ে করেছি। এই রেসিপিটা যারা খাওনি একবার খেয়ে দেখবে, খাসির মাংস খেতে ইচ্ছা করবে। এটা এতটাই টেস্টি। যারা মাছ খেতে ভালোবাসে তারা ভীষণ পছন্দ করে। ও আচ্ছা, এখানে আরো হচ্ছে। হ্যাঁ, এটা আরো ভেটকি মাছের পাতুরিটা স্পেশাল রাঁধুনি হচ্ছে রীতা বৌদি। আরে আমার খাটটা তো ভেঙে যাবে রে। আমার ঝাড়ুনি একটা পোজ দাও। ঝাড়ুদার সারাদিন শুধু মেয়েদের, এই বিবাহিত মেয়েদের জিনিস দেখিস আসলে আমি কি করতে কি দে বাবা, এইসব দেখি সারাদিন। হ্যাঁ, তোর সাথে কথা চল বাদ। এখন আমরা বসে পড়লাম খেতে। ফ্যামিলির সবাই একসাথে থাকলে যে আনন্দটা হয় সেটা আমরা সারা বছর মিস করি। পেটে কতগুলো ছুঁচো ঘুরে বেড়াচ্ছে, অথচ খাবারটা এত গরম, মাছটা আমি কিছুতেই ভাঙতে পারছি না।
ফাইনালি চলে এসেছে ভেটকি মাছের কাটা। কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। গাবলা নিয়ে বসে পড়েছে, খাওয়ার জন্য গাবলা নিয়ে বসে পড়েছে। ও গাবলা নিয়ে বসেছিস কেন সেটা বল আগে। গাবলাটা ধামা ধামা। আসতে কাটু কেন রে? আরেকবার নেবো না? গুলো ভাতের আলি নিয়ে বসে রে। ও এই না ভালোবাসা। আমি রান্না করেছি না। এই সাথী টাটা। মনে হচ্ছে দেখ, এই মনে হচ্ছে কি তোদের বাড়িতে আমরা এসেছিলাম, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ আমরা চলে যাচ্ছি, টাটা টাটা। অনেক হাসি মজা করে এখন আমি বেরোবো কাজে। আজকের লোকেশন আমার বাড়ির থেকে একদম কাছে। আমার বাড়ির থেকে মাত্র 5 মিনিট সময় লাগে চাকদা 50 নম্বর রেলগেটে যেতে। আজকে আবারও এলাম অ্যালুমিনিয়াম স্টিলের 3rd ফ্লোরে পূজাদিকে সাজাতে। আজও আমার সাথে রয়েছে সাগরিকা। আমি এসে কাজের জিনিসগুলো বার করতে করতেই চলে এলো দিদি। ফার্স্টে দিদিকে বসিয়ে নিলাম, এবার শুরু করব মেকআপ। আগের দিন দিদির ছেলের বার্থডে পার্টির জন্য আমার থেকে মেকওভার নিয়েছিল। আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম দিদি জুয়েলারি বিজনেস করে। এই জুয়েলারি লাইভ হওয়ার জন্যই আমার কাছ থেকে মেকওভার নেয়। এই কারণেই বারবার ফিরে আসি দিদির কাছে। তোমরা দেখতেই পাচ্ছ কাজ করতে করতে আমরা কত গল্প করছি। পূজাদি আজকে একটা ট্র্যাডিশনাল লুক করতে চায়, একটা পিওর সিল্কের শাড়ি পরবে, তো সেটা মাথায় রেখেই আমি লুকটা ক্রিয়েট করছিলাম। আই লুক, হেয়ার, অল ওভার ওইভাবেই কাজ করেছি। শাড়িটা ছিল পিঙ্ক আর গ্রিন কম্বিনেশনে, আর সেটা মাথায় রেখেই আই মেকআপটা করা। এরপর লিপস্টিক পরিয়ে শাড়িটা প্লিট করে পরিয়ে দিলাম। তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, দিদির লিপসের কাছে একটা তিল রয়েছে। ফাউন্ডেশন দেওয়ার জন্য তিলটা কভার অফ হয়ে গেছে। এখানে আমি সেটাই প্রমিনেন্ট করছিলাম। তিলটা দেওয়াতে লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ পূজাদির হেয়ারটা ভীষণ শর্ট। পূজাদি ফার্স্টেই আমাকে বলে দিয়েছে কোনো হিট, ক্রিম পার অথবা টং কিছুই করবে না। ইনফ্যাক্ট কোনো হেয়ার স্প্রে পর্যন্ত অ্যাপ্লাই করবে না। এই যে হেয়ারস্টাইলটা আমি করছি, এটাতে কোনো রকম ক্রিম্পিং টং কিছুই আমি ইউজ করিনি। নর্মাল হেয়ারস্টাইলটা করে এক্সটেনশনটা অ্যাড করে দিয়েছি। এবার টিকলিটা সেট করে দিলাম, একদম শেষে টাচ আপ দিচ্ছি। আর এখন দিদি জুয়েলারিগুলো পরে নিচ্ছে। পূজাদি যে জুয়েলারিগুলো সেল করেন সেইগুলোই পূজাদি পরছে। দেখতেই পাচ্ছি জুয়েলারিগুলো কত সুন্দর। এই হলো পূজাদির মেকআপের আগের লুক, আর এই হলো মেকআপের পরের লুক। তোমরা বলো আজকের লুকটা কেমন লাগছে। এবার পূজাদির মুখেই শুনে নি আজকের লুকটা কেমন হয়েছে। পূজাদি বলো তোমার কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। আজকের মেকআপ করে আমি টোটালি স্যাটিসফাইড। আমি যেমন লুক বলেছিলাম, যেহেতু আমার জুয়েলারি কালেকশনে আমি লাইভ করি, তো সেই ওয়াইজ একদম ব্রাইডাল লুক করে দিয়েছে। ভীষণ ভালো লেগেছে। আর হাতের কাজ নিয়ে তো কোনো কথাই হবে না। থ্যাংক ইউ। কাজটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু সামনেই পুজো চলে এসেছে, রাস্তাঘাটে ভীষণ ভিড় হচ্ছে। বাড়ি ফিরে দেখি আরিশ ঘুম থেকে উঠলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।